চট্টগ্রাম পার্বত্য ৩ জেলা ও সিলেটের হাওড় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কোনো কোনো এলাকা। এছাড়া টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খুবই ঝুঁকিপূর্ণভাবে থাকি, যদি পানি যেভাবে বাড়তাছে রাস্তা অর্ধেক ভেঙে গেছে। বন্যার পানিতে বিপর্যস্ত বাংলাদেশের এক বিশাল জনপদ। চোখের পলকে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। ঠিক কী অবস্থায় আছে এখন বন্যা পরিস্থিতি, চলুন জেনে নেই 1 মিনিটে। চলতি বন্যায় দেশের উত্তরের কয়েকটি জেলা ও পূর্বাঞ্চলের নিম্নাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বেশি গেছে শত শত হেক্টর ফসলি জমি। আশ্রয়ের সন্ধানে ছুটছে হাজারো পরিবার। বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর অবস্থা নাজুক হওয়ায় আতঙ্কে দিন পার করছে স্থানীয় বাসিন্দারা। উদ্ধার কাজ এবং ত্রাণ বিতরণে সরকার ও স্বেচ্ছাসেবীরা কাজ করে গেলেও পানির তীব্রতায় অনেক এলাকায় পৌঁছানোই বেশ কঠিন হয়ে পড়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই প্রশাসনের নির্দেশ মেনে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। তাই আপনার কাছাকাছি অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়াতে আপনার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বন্যার প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি গাজী নাঈম। দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে।